কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করছি। এখন বাজে সকাল 6:30টার মতন, আর আমরা ঘুম থেকে উঠছি আজকে সকাল 6টা বাজে। তো আজকে তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি উঠে পড়ছে। ঘুম থেকে ওঠার পর বলতেছে যে আমার খুব ক্ষুধা লাগছে, তুমি গিয়ে রুটি বানাও। আর বলতেছে শরীরটাও তেমন একটা ভালো লাগতেছে না। তো আমি তার কথা মতো তাড়াতাড়ি করে রুটি বানাতে চলে আসলাম। আমি ভাবছিলাম ক্ষুধা মনে করে বেশি লাগছে, তো তার জন্য শরীরটা খারাপ রাখতে পারে, এই জন্য আমি আবার তাড়াতাড়ি করে নাস্তাটা বানিয়ে নিলাম। রুটি করার আগে আলু ভেজে নিয়েছিলাম, আর এখন চা করে নিতেছি। তোমাদের দাদাভাই আবার চিনি খায় না, আর অল্প চা খায়, তো তারটায় চিনি দিয়ে নেই। পরে আমারটায় আবার চিনি মিশিয়ে নিলাম। আর কিছু পান্তা ভাতও ছিল। তোমাদের দাদাভাইকে বলে রাখছিলাম যে যেহেতু সকাল সকালে নাস্তাটা করে নিতেছো, এরপর অফিসে যাওয়ার আগে তুমি ভাতও খেয়ে যাও। তোমাদের দাদাভাই বলছে যে আচ্ছা ঠিক আছে, খেয়ে নেব। খাওয়া দাওয়া করে তারপর অফিসে যাওয়ার জন্য বাসার নিচে গেট পর্যন্ত গেছিলো। তো তখন গিয়ে দেখে যে আবার অফিসের টাইম হয় নাই। তো আজকে ঠিকভাবে টাইমটাও দেখা হয় না, আর আমি দেখতে পারি নাই। তো তার কারণে আবার বাসায় চলে আসছে। বাসায় আসার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বলতেছে আমার শরীরটা তেমন একটা ভালো লাগতেছে না, আজকে আমি অফিসে যাব না। তো তারপরে অফিসে কল দিয়ে জানিয়ে দিল। এরপরে একটু লেবু শরবত খেতে চেয়েছিল, তো সেটাও বানিয়ে দিলাম। তারপরে আবার বলতেছে যে ভীষণ খারাপ লাগতেছে শরীরটা, চলো ডাক্তারের কাছে যাই, তুমিও চলো সাথে। তো এরপরে আমি আর বেশি দেরি না করে তাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। আর দেখো তোমাদের দাদাভাই যাইতেছে, আর আমি আর বাবু পিছনে আছি। ডাক্তারের কাছে গিয়ে প্রেশার মাপালো, তো সব কিছুই ঠিক আছে, শুধু হালকা একটু দুর্বল লাগার কারণে সেলাইন দিয়ে দিল। আর সাথে গ্যাসের ঔষধ নিয়ে আসছিল। এরপরে আমরা আবার বাসায় চলে যাইতেছি। আমাদের বাসা থেকে বেশ কাছেই গেছিলাম, তো এখন আবার তাড়াতাড়ি করে চলে আসতে পারলাম। আর আসার সময় কিছু বাজার নিয়ে আসছিলাম, টুকিটাকি বাজার, বাবুর জন্য কেক, তারপরে দুধ, তারপরে বিস্কিট নিয়ে আসছিল। তোমাদের দাদাভাই আবার বাসার জিরা শেষ হয়ে গেছিলো, তারপর পেঁয়াজ, লবণ, তো এগুলো টুকিটাকি এগুলোই নিয়ে আসছিলাম। ডাক্তার কাছে যাওয়ার আগে একটা রুই মাছের মাথা ছিল, ওইটা ভিজিয়ে রেখে গেছিলাম, এখন বরফটা ছেড়ে গেছে। এখন ভালো মতন ধুয়ে নিয়ে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেব। তোমাদের দাদাভাইকে এই শুধু আলুটা রান্না করে তাড়াতাড়ি করে ভাত দিয়ে দেব, তো পরে আস্তে ধীরে রান্না করা যাবে। রান্না করতে এসে দেখি যে গরম মশলা শেষ হয়ে গেছে, তো আগে গরম মশলাটা টেলে নিয়ে এখন গুঁড়ো করে নেব, তারপরে রান্নাটা করব। রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না বা আলু রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে। এদিকে আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে, আর এরপরে আমার রান্নাও হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার আসছে, আর খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল। খাওয়া দাওয়া করার শেষে স্নান করে নিলাম। স্নান করে কিছু কাপড় চোপড় ছিল, ওগুলোও ধুয়ে দিলাম। আর যে রুমের যে পাপোশগুলো ছিল ওগুলো ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পরে এখন ছাদে নিয়ে আসলাম এগুলোকে মেলে দেওয়ার জন্য। আর আজকে দেখো বেশ রৌদ্র উঠছে। সকালের দিকে বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন বেশ রৌদ্র উঠছে। এগুলোকে সকালে ধুয়ে দিতে চাইছিলাম, কিন্তু সকালে আর ধুয়ে দেওয়া হয় নাই, তো এখন ধুয়ে দিলাম। আর এগুলো মনে হয় আজকের আর শুকাবে না, তো কালকের যদি রৌদ্র উঠে আবার দিব, কালকে শুকিয়ে যাবে। আসলে কার কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না। তোমাদের দাদাভাই তো বেশ ভালোই ছিল, কালকে রাত্রেও ভালো ছিল, সকালের দিকেও মোটামুটি ছিল। তো এরপর হঠাৎ করে অসুস্থ লাগতেছে। তো যাই হোক, এখন মোটামুটি ভালো আছে। তোমাদের দাদাভাই এখন ঘুমাইতেছে, আর এর মধ্যে তো আমি স্নান করে নিয়েছি। আর এখন গিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিব। বাবুকে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে। আর ছাদে তো এখন প্রচুর বাতাস, ক্লিপ ছাড়া একদমই জামা কাপড় দেওয়া যায় না। আর এই যে এখন বিকালবেলা চলে আসলাম একটু ছাদে। তোমাদের দাদাভাই বলতেছিল যে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি, বেশ ভালো লাগবে। ছাদে আসার পর তোমাদের দাদাভাই দেখো কিভাবে বসে আছে। তো আমি বললাম বাবা তুমি এভাবে বসছো কেন? তো এই নিয়ে দুইজনে আবার একটু মজা করলাম। আর এদিকে আমার ছেলে যদি একবার ছাদে আসতে পারে তার যে কি আনন্দ, আর এদিকে আমাকেও পেয়েছে, তার বাবাকেও পেয়েছে, এতে তো মহা খুশি। অনেক আনন্দ করছে আজকে। যাই হোক, এদিকে দেখো আমার মরিচ গাছের অবস্থা। মরিচ গাছের পাশে কি পরিমাণ ঘাস হয়েছে, আর ঘাসের গোড়াগুলো তো প্রচুর শক্ত। বাড়ি থেকে আসার পরে উঠাতে চেয়েছিলাম, কিন্তু সময় হয় নাই। আর এখন তো তোমাদের দাদাভাইও আছে আজকে, তো সেই জন্য ভাবলাম যে এখন তো যেহেতু ছাদে আসছি, তো এখন এগুলো পরিষ্কার করে নিই। আমি এখানে ঘাসগুলো তুলতেছি, আর সেই ঘাসগুলো নিয়ে ক্যামেরার সামনে দিয়ে তোমাদের দাদাভাই আবার ভিডিও করলো, আর গান গাইতেছে সাথে।
এদিকে আমার মরিচ গাছে এখনও বেশ মরিচ আছে, আর মরিচ অনেকগুলো পেকেও গেছে। এর আগে যখন আমি বাড়িতে গেছিলাম তো তখন অনেকগুলো মরিচ নষ্ট হয়ে গেছে, তোমাদের দাদাভাই আর নেয় নাই। তো এখন মরিচ গাছের গোড়াটা একটু মাটিটা একটু আলগা করে দিতেছি। ঘাসগুলো তোলা হয়ে গেছে, তো জায়গাটা এখন আমি পরিষ্কার করে নিয়ে ঘাসগুলোকে ছাদ থেকে ফেলে দেব। ছাদের যে দেয়ালটা আছে, দেয়ালের ওই সাইডে ময়লা ফেলানোর জায়গা আছে, তো ওখানে গিয়েই ফেলে দেব। আমাদের যে বাড়িওয়ালারা আছে তারা অনেক পরিষ্কার, তারা ছাদটাকে সবসময় ঝাড়ু দিয়ে পরিষ্কার করেই রাখে। অবশ্য তারা ইতালি থাকে, কিন্তু যে কাজের লোক আছে তারা এসে প্রতিদিন এই ছাদটাকে ঝাড়ু দিয়ে তারপরে সিঁড়ি এগুলো সবগুলো পরিষ্কার করে দিয়ে যায়। তাদের রুমগুলো প্রতিদিনই পরিষ্কার করে দিয়ে যায়। তো ওদিকে ময়লাটা ফেলে দিয়ে তারপরে চলে আসলাম ঝাড়ু দিতে। জায়গাটা যেহেতু এই ছাদটা পুরোটাই ঝাড়ু দেওয়া, তো এই জায়গাটা যদি ময়লা থাকে তাহলে দেখতে ভালো লাগে না। এই জন্য গাছগুলোকে সরিয়ে তারপরে জায়গাটা ভালো মতন ঝাড়ু দিয়ে নিলাম, আর এখন গাছগুলোকে আবার জায়গা মতন রেখে দিতেছি। পরিষ্কার করে নিয়ে এখন হাতটাকে ভালো মতন ধুয়ে নেব। ধুয়ে নিয়ে বাসায় চলে যাব, কারণ অল্প অল্প করে বৃষ্টি পড়তেছে। আর দেখো আকাশে অনেকটা মেঘ হয়েছে। আকাশের দিকে তাকালে মনে হয় যে এখনই বেশ ঝুম বৃষ্টি নামবে। তো এই জন্য আবার জামা কাপড়গুলো তুলতে আসলাম। জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন বাসায় চলে যাব। আর দেখো আমাদের বাসার ছাদ থেকে চারপাশের দৃশ্যটা কত সুন্দর। যাই হোক, তোমরা এই সুন্দর দৃশ্যটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।